হ্যালো বন্ধুরা, আজকে আমি ডিসকাস করব কম্পিটিটিভ হ্যান্ডবুক অফ নার্সিং ভলিউম 3 নন ট্রেড সাবজেক্ট। এই বইটা মূলত ম্যাথ, রিজনিং, কম্পিউটার, জিকে এই সাবজেক্টগুলো আছে। আমরা মূলত নার্সিংয়ের উপরে আমাদের যা কোশ্চেন থাকে, যা বই থাকে, সেগুলো হয়তো আমরা স্টাডি করে থাকি, পড়ে থাকি। এই বইটা হয়তো আমরা অতটা গুরুত্ব দেই না, কারণ নাম্বারও খুব কম থাকে এবং অনেকেই ম্যাথে উইক থাকে। ম্যাথের ক্যালকুলেশন সম্বন্ধে অনেকে বলে ওটা পড়ার সময় পায় না। এখন যে কম্পিটিটিভ যে এক্সামগুলো এসছে, এত নার্সিং স্টুডেন্ট প্রতি বছর পাস আউট হচ্ছে, ফলে এখন আর ভাইবার মাধ্যমে কোনো রিক্রুটমেন্ট হবে না। এখন থেকে ধরে রাখো সব এক্সাম দিয়েই পাস করতে হবে, তারপরেই ভাইবা, তারপরে জব। ফলে খুবই একটা বাস্তবটা খুব কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। When two numbers are separately divided by 33, the remainder are 21 and 28 respectively. If the sum of two numbers is divided by 33, the remainder will be option A 10, option B তে 12, option C তে 14, option D তে 16। আরআরবি স্টাফ নার্স 2015-তে এই কোশ্চেনটি পড়েছিল, এরপরেও এক আধবার এসেছে। কোশ্চেনটা একবারে সহজ, কোশ্চেনটার মধ্যে কিছুই নেই। আমরা যদি ঠিকঠাকভাবে স্টাডি করে থাকি, আমরা এরকম সব কোশ্চেন আমরা সলভ করতে পারবো। দেখো, যেই নাম্বারটা বলেছে যে 33 দ্বারা ডিভাইডেড করতে হবে, সেপারেটলি ডিভাইডেড করলে 21 রিমাইন্ডার থাকছে, আর হচ্ছে 28 রিমাইন্ডার থাকছে। এখন নাম্বারটা আমার বলছে না, আমার অ্যান্সার চাইছে যে আমি যদি দুটো নাম্বারের যদি অ্যাডিশান করি, সেক্ষেত্রে যে রিমাইন্ডারটা থাকবে সেটা কত হবে। এখন আমরা 21 প্লাস 28 এ দুটো নাম্বারকে অ্যাডিশান করে যদি 33 দ্বারা ডিভাইডেড করি, যে রিমাইন্ডারটা থাকবে সেটাই অ্যাকচুয়াল অ্যান্সার হবে। দেখো, 28 আর 21 এর অ্যাডিশান করলে কত, 8 আর 1 হচ্ছে 9, 2 হচ্ছে 4, 33, 1 33, তাহলে রিমাইন্ডার হচ্ছে এটা থেকে 49 থেকে 33 হচ্ছে, সাবট্রাক্ট করে দাও, সাবট্রাক্ট করলে হয়ে যাচ্ছে তোমার 6, আর এখানে হয়েছে 1 মানে 16, তাহলে অপশান আমার হয়ে যাচ্ছে ডি। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এই দুটো রিমাইন্ডার অ্যাড করে 33 দ্বারা ডিভাইডেড করব। আমি তো জানি না কোন দুটো নাম্বার। দেখো, যেই নাম্বার হোক না কেন 33 হচ্ছে মাল্টিপুল হতে হবে। মাল্টিপুলকে যদি আমরা এ ধরে নিই, প্লাস 21 থাকবে। সেকেন্ড ক্ষেত্রে 33 হচ্ছে মাল্টিপুল আমি যদি বি ধরে নেই, প্লাস হচ্ছে 28 থাকবে। আমরা সবচাইতে কম যে নাম্বারটা 33 ধরে নিচ্ছি, তাহলে এটা 33 প্লাস 21 ধরে নাও। এই ক্ষেত্রে হচ্ছে 33 প্লাস 28 ধরে নাও। এখানে অ্যাডিশান করলে কত হবে, 3 আর 1 হচ্ছে 4, 3 আর 2 হচ্ছে 5, 54। এক্ষেত্রে কত হবে, 8 আর 3 হচ্ছে 11, 3 আর 2 হচ্ছে 5, আর 1 হচ্ছে 6। এখন এই দুটো নাম্বারে অ্যাড করে দাও, 4 আর 1 হচ্ছে 5, আর 5 আর 6 হচ্ছে 11, 115 হচ্ছে এদের সাম। এখন এই দুটো সামকে যদি আমরা একসাথে অ্যাডিশান করে আমরা যদি 33 দ্বারা ডিভাইডেড করি, 3 যা হচ্ছে 99, তাহলে 115 থেকে 99 আমাদের ক্ষেত্রে যদি আমরা সাবট্রাক্ট করি তখনও 16 আসছে।
আমরা কেন অযথা আমরা 33-র সাথে 21 অ্যাড করবো, 33-র সাথে 28 অ্যাড করবো? আমরা এই টাইপের যত কোশ্চেন থাকবে আমাদের শুধু 21 আর 28 যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারটাকে অ্যাড করে 33 দ্বারা আমরা ডিভাইডেড করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আমাদের অন্যভাবে কোনোভাবে ক্যালকুলেশনকে জটিল করার কোনো দরকার নেই। এটাই হচ্ছে এর প্রকৃত অ্যান্সার। এছাড়াও দেখো অন্যভাবেও করা যায়। আমরা যদি 33 প্লাস 21 প্লাস 33 প্লাস 28 এক্ষেত্রেও তো আমরা একই হবে, আমাদের 33 দ্বারা ডিভাইডেড করতে বলেছে। এখন 33 মানে দুটো 33 আছে, মানে 2 ইন্টু 33 প্লাস 21 প্লাস 21 প্লাস 28 এটার হোল ডিভাইডেড বাই 33। আমরা যদি ভগ্নাংশ যেটাকে ফ্র্যাকশান বলে থাকি, এটা একটা তো ফ্র্যাকশান আকারে আছে, আমরা ফ্র্যাকশানকে সেপারেট করলে 2 ইন্টু 33 বাই হচ্ছে 33 প্লাস 21 আর 28 হচ্ছে আমরা যদি এক্ষেত্রে 49 বাই 33। এক্ষেত্রেও দেখো এটা কেটে যাবে, 2 থাকছে। এখানেও দেখো আমরা এখানে, তাহলে আমাদের কি এখানে তো আমাদের ডিভাইডেড চলে যাচ্ছে, তাহলে এটা তো আমাদের প্রয়োজন নেই। তাহলে আমাদের সেই দেখো একই জায়গা আসছে, এখান থেকে আমরা ফার্স্ট জায়গাতে চলে আসছি। যেহেতু আমার কম সময়ের মধ্যে অ্যান্সার দিতে হবে, তার জন্য আমরা অযথা আমরা ক্যালকুলেশনকে বড় করার কোনো দরকার নেই। যদি কোশ্চেনটা যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে, যদি ক্যালকুলেশনটা ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বড় করতে থাকবে।